Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাইলার। আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে চলে এসেছে একদম সেই ভিডিওটা নিয়ে যে ভিডিওটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নিয়ে আসবো। সেটা কি বিষয়ের ভিডিও, যারা আমার ওইগুলো মানে ওই ভিডিওটা ওয়াচ করেছো তারা তারা নিশ্চয়ই জানো। তো কোন ভিডিওর কথাটা বলছি আমি এখানে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো আমি তোমাদের সাথে সেই কিওর স্কিনের রিভিউটা নিয়ে এসেছি, যেটা ওয়ানেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিওর স্কিন সম্পর্কে এখন কম বেশি সবার নলেজ আছে। যারা বেশি সোশ্যাল মিডিয়ার মানে ধরাছোঁয়াতেও থাকে না তারা কিন্তু কিওর স্কিন সম্পর্কে অত বেশি জানে না। আবার অনেকেই আছে যে কিওর স্কিন কি, বা কিওর স্কিন কীভাবে অর্ডার করতে হয়, বা কিওর স্কিন মানে অনেক কিছু জানে না। তো সেগুলো আমি পরে তোমাদের একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। তো আজকে বেসিক্যালি আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে কিওর স্কিনের একটা রিভিউ। তো এর আগে আমি তোমাদের সাথে কিওর স্কিনের দুটো ভিডিও করেছিলাম। একটা হচ্ছে কিওর স্কিন আনবক্সিং করেছিলাম, এবং দেন আমি সেই ভিডিওতে বলেছিলাম যেমন 2 উইক বাকি ছিল, মানে 2 উইক, আই থিঙ্ক 2 উইকের একটু কম বাকি ছিল এটা ইউজ করতে। তো আমি সেই পুরোটা ইউজ করেই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করতে চাই, সেই জন্যই কিওর স্কিনের রিভিউটা আমি সেদিন শেয়ার করিনি। অ্যান্ড দেন আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে কিওর স্কিন নাইট কেয়ার রুটিন, যেটা আমি এখন ফলো করি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কিওর স্কিনের রিভিউ, আগেই তোমাদের সাথে আমি বলে দিয়েছি। তো চলো কিওর স্কিনের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি। যে অনেক রিভিউ আছে আমি জানি, ফিল করেছি আমার স্কিনে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম অনেস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট তোমাদেরকে আমি বলি যে কিওর স্কিনটা কি। কিওর স্কিন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হয়। এটা আমি আমার ওই ভিডিওটাতেও বলেছিলাম, বাট এখানেও আবার ক্লিয়ার করে দিলাম। তো তোমরা চাইলে আমার ওই ভিডিওটা গিয়ে ওয়াচ করে আসতে পারো, ফুল ওয়াচ করে আসতে পারো, সেটা তো আমি কিছু কিছু মানে বলে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, কিওর স্কিন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হয় বা ইনস্টল করতে হয়, যাই বলো একই। তো ইনস্টল করার পর সেখানে তোমাদের একটা অ্যাকাউন্ট বানাতে হয়, মানে তোমার নিজের মানে বায়োডাটা দিয়ে, ফিমেল নাকি মেল সেটাকে মানে করতে হয়। দেন তারপরে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন্স ওখান থেকে জিজ্ঞাসা করা হয়, যেটা তোমরা বাংলাতেও করতে পারো, অ্যান্ড দেন ইংলিশেও করতে পারো, হিন্দিতে, সব রকম ভাষা রয়েছে। তোমরা সেখান থেকে তোমাদের পছন্দ মতন ভাষা, যেটা তুমি তোমার বলতে মানে পারদর্শী আর কি, কমফোর্টেবল ফিল করবে, তো সেটাই কিন্তু তোমরা ওখানে সিলেক্ট করবে। অ্যান্ড দেন তোমরা তোমাদের প্রবলেমটা কিন্তু জানাবে। ওখান থেকে তোমাকে লাইক জিজ্ঞাসা করবে, তোমার এজ কত, অ্যান্ড দেন তোমার লাইফস্টাইল সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে, তোমার স্কিন টাইপ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে, অ্যান্ড দেন তুমি কি খাচ্ছ, তোমার ডায়েট রুটিন আছে কি না, সেরকম ধরনের কিছু, বা কোনো মেডিসিনস নিচ্ছ কি না, হরমোনাল কোনো প্রবলেম আছে কি না, সেরকম টাইপের। লাইক আমি তোমাদেরকে আরও একবার বলে দিই যে কিওর স্কিন হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা যেরকম স্কিন ডার্মাটোলজিস্টের কাছে যেমন আমরা স্কিনকে পরীক্ষা করাতে যাই, বা স্কিনের কোনো প্রবলেম হলে যেমন আমরা ডার্মাটোলজিস্টের কাছেই যাই, বা স্কিনটাকে ভালো রাখার জন্য স্কিন ডার্মাটোলজিস্ট বেস্ট প্রোডাক্ট মানে আমরা স্কিনে ইউজ করতে চাই, তেমনই কিন্তু কিওর স্কিনের ওখানে কিন্তু বেস্ট ডার্মাটোলজিস্টরা থাকে, যারা আমাদের স্কিনটাকে পুরো পর্যবেক্ষণ করে। তো প্রথমত তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে, এবং ফার্স্ট তোমাদেরকে যেটা বলা হবে সেটা হচ্ছে তোমাদের ফেসের একটা ফটো। আর অনেকেই বলেছে যে এই ফটোটা কীভাবে দিতে হয় বা কোনো কিছু না, জাস্ট ফেসটা মানে যে কিওর স্কিনের যে পেজটা আছে সেই পেজটা ওপেন করার পর কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করার পরে তোমাদের ওরা নিজেরাই একটা স্ক্যান যেমন হয় সেরকম একটা কি ফেসটা স্ক্যান করার জন্য একটা মানে পেজ আসবে, যেটাতে তোমাদের ফুল ফেসের যে ফটোটা থাকে সেটা ক্লিক করতে হবে, অ্যান্ড দেন সেন্ড করতে হবে। সেন্ড করার পরে ওরা দেন আরও একটা মানে স্ক্যানার পাঠাবে, যেটাকে তোমাদের ফেসের যে সাইডে মানে স্ক্যান করার জন্য, যেহেতু ফেসের সাইডে অনেক রকম পিগমেন্টেশন এবং হাইপার পিগমেন্টেশন প্রবলেম থাকে অনেকে, তো সেটাকে মানে ওরা পর্যবেক্ষণ করার জন্য সেরকম কি তোমাদের দুটো ফেস ফটো দিতে হবে, যেটা হচ্ছে একটা ফার্স্ট তোমাদের ফেস টু ফেস, যেটা বলা হয় ফেস টু ফেস, এরকম একটা ফটো ক্লিক করে দিতে হবে। অ্যান্ড দেন সাইডভাবে একটা তোমাদের ফেসটাকে ক্লিক করে একটা ফটো দিতে হবে, যেটা কোনো ফিল্টার না, ওরা ওখান থেকে কোনো ফিল্টার দেয় না, কিন্তু অরিজিনালটাই দেওয়া হবে। কারণ অরিজিনালে তোমাদের স্কিনটা কেমন বা কি প্রয়োজন বা স্কিন টাইপ কি, সেটা কিন্তু ওরা ওখান থেকেই বুঝে যাবে। তো আমি সেরকমভাবেই আমার ফেসটাকে ক্লিক করি এবং মানে ফটোটা ওদেরকে সেন্ড করি, অ্যান্ড দেন ওরা বুঝতে পারে যে আমার স্কিন যে টাইপটা, সেটা যেহেতু সেই সময় প্রচুর সামার চলছিল, এখন তো প্রচুর সামার বলা যেতে পারে না, বাট সামারের যে সময়টা রেইনি সিজন, এক সময় সামার হয়ে যায়, এক সময় একটু হালকা ঠান্ডা হয়ে যায়। তো সে সময় আমি প্রচুর মানে সেই দিনে যেদিনকে করি সেদিনকে একটু হঠাৎ মানে একটু গরম টাইপের ছিল। তো সেই জন্য আমার স্কিন যেহেতু কম্বিনেশন স্কিন, তো আমার জানোই যে সামার টাইমে আমার স্কিনটা অয়েলি হয়ে যায় এবং উইন্টার টাইমে ড্রাই হয়ে যায়। তো আমার
বেসিক্যালি সেদিন স্কিনটা বলতে গেলে স্কিন টাইপটা অয়েলি টাইপের লাগছিলো। তো ওরা আমাদেরকে মানে মেনশন করে যে আমার স্কিনটা মানে অয়েলি স্কিন কিনা, অ্যান্ড দেন আমার কম্বিনেশন স্কিন ওরা আমাকে রেকমেন্ড করে, এবং দেন তারপর আমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যেটা আমি তোমাদেরকে আগে শেয়ার করলাম, যে বলা হবে যে কিছু মেডিসিনস আমি নিই কিনা, বা আমার কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, পিসিওডি বা যেরকম ধরনের প্রবলেম থাকে আর কি সেগুলো আছে কিনা, সেগুলো সব কিছু জিজ্ঞাসা করবে। যেহেতু ওখানে ডার্মাটোলজিস্টরাই বসে থাকে, আমাদের স্কিনে যে মেন প্রবলেমগুলো আছে, যেগুলো তুমি ফেস করছো বা যেগুলো তুমি ঠিক করাতে চাও, লাইক পিগমেন্টেশন বা মোল বা এগুলো মানে বলতে চাইছি কি তিল যেটা হয় অনেকের মুখে এখন উঠছে, তো ওটা, বা অ্যান্টি এজিংয়ের প্রবলেম বা সানটাইনের প্রবলেম, সমস্ত কিছু তোমরা শেষ করবে। মানে ওয়াইলের প্রবলেম, ওপেন পোরসেসের সমস্যা, এরকম যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রবলেম তোমরা তোমাদের স্কিনে যেটা ফেস করছো, আমার স্কিনে যেটা ফেস করছো সেটাই কিন্তু তোমাদের না। আর সবার প্রোডাক্ট কিন্তু একই আসে না। যেরকম ডক্টরের কাছে গিয়ে আমরা আমাদের প্রবলেমটা শেয়ার করি বা আমাদের যে মেন প্রবলেমটা সেটাকে আমরা শেয়ার করি ঠিক করার জন্য, সেরকম মনে করবো ওটা একটা স্কিনের ডক্টরের কাছে আমি গিয়েছি এবং আমার স্কিনে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি শেয়ার করবো। আর তাছাড়াও তোমাদের বলার আগেই তোমাদের যে স্কিনটা ওরা মানে যে পরীক্ষা করবে না, তখনই কিন্তু ওরা বুঝে যাবে অনেক কিছু। তো ফার্স্ট কিউর স্কিনে পারচেস করলে এরকম একটা বক্সের সাথে পারচেস হবে, এবং এর উপরে একটা আলাদা কভার করা থাকে যেটা কিউর স্কিনেরই থাকে, বাট সেটা যেহেতু আমি ইউজ করছি তো আমি ফেলে দিয়েছি। তো এরকম একটা বক্স আছে যেটা কিউর স্কিনের বক্স, আর এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কিউর স্কিন, এর মধ্যেই প্রোডাক্টগুলো থাকে। তো কী প্রোডাক্ট এসছে আমি সেই ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার করেছিলাম, তাই এই ভিডিওটাতে আর বেশি কিছু বলছি না। তো আমি 4টে প্রোডাক্ট পারচেস করেছিলাম। তো তোমাদের ওখানে মেনশন করা হবে তোমাদের স্কিন মানে পুরো পরীক্ষা করার পর ওখান থেকে যে তোমাদের জন্য যে তোমার স্কিন টাইপ অনুযায়ী যে কিটটা বানানো হবে, সেখানে 4টে 5টা 6টা এরকম প্রোডাক্টটা রাখা হবে। তো তোমরা তোমাদের চুজ অনুযায়ী, তোমরা বাজেট অনুযায়ী তোমরা পারচেস করতে পারো। তো আমাকে 4টে 5টা 6টা প্রোডাক্ট রাখা হয়েছিল। তো আমি সেখান থেকে 4টে প্রোডাক্ট যেটা ছিল কিটের মধ্যে সেটাই পারচেস করেছি, বিকজ আমি ফার্স্ট টাইম আমি দেখছিলাম যে এটা ভালো হবে কিনা। প্রোডাক্ট যত বেশি হবে মানে দামটাও তত বেশি হবে। তো আমি 4টে প্রোডাক্ট দিয়ে এটাকে পারচেস করেছিলাম। আরও প্রোডাক্ট ছিল আমি সেগুলো নিইনি। তো 4টে প্রোডাক্টের মধ্যে কী কী এসেছে সেটা আমি তোমাদেরকে বলেছি। ফার্স্ট এসছে কিউর স্কিনের একটা ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এর প্যাকেজিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা প্লাস্টিক বোতলের মধ্যে একটা প্যাকেজিং দেখতে পাচ্ছ, এবং টিউব প্যাকেজিংয়ের মধ্যে আমি জাস্ট ইউজ করে এসেছি স্নান নেওয়ার সময়। তো এটা হচ্ছে ফেস ওয়াশ, অ্যান্ড দেন যেটা এসছে সেটা হচ্ছে একটা সানস্ক্রিন, কিউর স্কিনের মিনারেল সানস্ক্রিন জেল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে এরকম টিউব প্যাকেজিংয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সানস্ক্রিন গেল। থার্ড যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে এটা কিউর স্কিন হাইড্রেশন জেল। এই প্রোডাক্টটা হচ্ছে জেল। তো এর ভিতরে স্কিন কেয়ার, ডে কেয়ার এবং নাইট কেয়ার আলাদা আলাদা করা রয়েছে। যে আমি 4টে প্রোডাক্ট নিয়েছি, তার মধ্যে ডে কেয়ারে কিছু প্রোডাক্ট রয়েছে এবং স্কিন কেয়ারে কিছু নাইট কেয়ারে কিছু প্রোডাক্ট রয়েছে। তো এটা নয় যে আমি যখন যেটা সেটা ইউজ করবো, এরকম কিন্তু নেই। তো ইউজটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তো এর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ, একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, এটা একটা আলাদা, অ্যান্ড দেন এর মধ্যেই এই প্রোডাক্টটা রিসিভ হয়। আর এটা হচ্ছে প্রেস করলে এখান থেকে প্রেস করলে এখান থেকেই প্রোডাক্টটা রিসিভ হয়, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে প্রেস বোতলে আসে। এবং আরেকটা আছে সেটা হচ্ছে কিউর স্কিনের, এটা হচ্ছে গ্লাইকো ক্লিয়ার ক্রিম। আর এটাও একটা অ্যানাদার কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, অ্যান্ড দেন এর মধ্যে প্রোডাক্টটা রিসিভ হয়। মানে আউট অফ দ্য প্যাকেজিং এটা এরকম দেখতে, মানে এই জেলের মতন কিছুটা দেখতে, বাট কালারটা আলাদা। এবারে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলছি যে আমার কি কোনটা ডে ক্রিমের জন্য, মানে ডে টাইমে কোনটা ইউজ করার জন্য দিয়েছে এবং নাইট টাইমে কোনটা ইউজ করার জন্য দিয়েছে। টাইমে মাত্র 2টো প্রোডাক্ট, অ্যান্ড সেটা হচ্ছে ক্লিনজিং। যেহেতু সকালবেলা উঠে আমরা সবাই স্কিনটাকে ক্লিন করি, তো ক্লিনজিং ইজ দ্য মাস্ট, এবং ক্লিনজিংটা ইউজ করতে হবে ফার্স্ট স্টেপ ডে টাইমে। অ্যান্ড তার সঙ্গে যেটা রয়েছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আগে, যে সানস্ক্রিনটাও আমার অবশ্যই মানে ইউজ করতে হবে ডে টাইমে। তো নাইট টাইমে সবার আগে আমাদের যে স্কিনটা, আমরা সারাদিন যে মানে বাইরে থাকি বা কাজকর্ম করি, আমাদের স্কিনে নানা রকমের ডার্ট পলিউশন জমতে থাকে। তো সেই জন্য কিন্তু আমরা 2 টাইমস স্কিনটাকে ক্লিনজিং করি। এক হচ্ছে ফার্স্ট মর্নিং টাইমে এবং নাইট টাইমে। তো নাইট টাইমে আমার 3টে স্টেপ থাকে, সেটা হচ্ছে কিউর স্কিনের একটা ফেস ওয়াশ, যেটা আমি ক্লিনজিংয়ের জন্য ইউজ করি। তো ফার্স্ট ফেস ওয়াশটা করতে হয়, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপে তোমাদের থাকে হচ্ছে কিউর স্কিনে হাইড্রেশন জেল। এটা সেকেন্ড স্টেপে যেটা থাকে সেটা হচ্ছে কিউর স্কিন গ্লাইকো ক্লিয়ার ক্রিম। আমি অলরেডি কিউর স্কিন নাইট কেয়ার মানে যে স্কিন কেয়ারটা আমার থাকে সেটা আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করে দিয়েছি। তো চাইলে তোমরা ওখান থেকেও ডিটেলসে দেখে নিতে পারো। এই জন্য আমি আর ডিটেলসে বেশি কিছু বলছি না এবং তোমাদেরকে বের করেও দেখাচ্ছি না প্রোডাক্টটা। তো এটা হচ্ছে আমার নাইট টাইমে ফার্স্ট থাকে, অ্যান্ড সেকেন্ড এটা থাকে, এবং থার্ড এই ক্রিমটা থাকে। তো এই হচ্ছে টোটাল 4টে প্রোডাক্ট আমি পারচেস করেছিলাম, অ্যান্ড প্রাইস নিয়েছিল
1500 টাকা। আমি কতটা বেনিফিটস পেয়েছি এবং তোমরা এটা পারচেস করবে কিনা এই রিভিউটা খুব দরকার ছিল। জানি অনেকটা বেশি লেট হয়ে গেছে রিভিউটা দিতে, বাট আমি তবুও আমার অনেস্ট যে রিভিউটা আমি যেটা ফিল করেছি আমি স্কিনে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট যখন আমি কিওর স্কিন ইউজ করি, তো এখানে ওরা কিন্তু মেনশন করা থাকে অ্যাপসে যে আফটার 4 উইকস মানে 4 সপ্তাহ পরে কিন্তু তোমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেই জন্যই কিন্তু এর আগে আমি রিভিউটা দিইনি, সেটা তোমরা সবাই জানো। তো 4 উইক ইউজ করা হয়ে গেছে, আই থিঙ্ক অনেক বেশি হয়ে গেছে। তো তারপর আমি আমার রিভিউটা শেয়ার করছি। তো আমি 4 উইক ইউজ করার পর যেটা বুঝলাম, আমার স্কিনে যে প্রচুর অয়েলের প্রবলেম ছিল, সেটা যেহেতু আমার এই অয়েল ক্লিনজার ফেস ওয়াশটা দিয়েছে, খুব সুন্দর একটা ফেস ওয়াশ যেটা আমার অয়েলটাকে পুরো কন্ট্রোল করে নেয়। উইন্টার টাইমে আমার স্কিন এমনিতেই মানে খুব বেশি ড্রাই থাকে, তো সেই সময় অয়েলের প্রবলেম অত বেশি হয় না। তো আমি এটা উইন্টার টাইমে জানি ইউজ করতে পারবো না, বাট আমার সামার টাইমে যে আমার অয়েলের প্রবলেম ছিল সেটাই দেখে আমাকে এই ফেস ওয়াশটা রেকমেন্ড করে। তো খুব সুন্দর একটা ফেস ওয়াশ এবং সানস্ক্রিনটাও খুবই সুন্দর, যেটা একদম লাইট ওয়েট, কোনো চ্যাপচ্যাপে ভাব নেই, এতে চ্যাটচ্যাটে ভাব নেই, একদম ননস্টিকি, খুবই সুন্দর লেগেছে। ফার্স্ট টাইম আমি এরকম কোনো সানস্ক্রিন ইউজ করলাম। তো সানস্ক্রিনটা তো আমি 10 আউট অফ 10ই দেবো, অ্যান্ড ফেস ওয়াশটাও অয়েল ক্লিনজারের জন্য আমি 10 আউট অফ 10ই দেবো। অ্যান্ড দেন যেটা রয়েছে এটা হচ্ছে জেল, যেটা এটা ময়শ্চারাইজ এবং স্কিনটাকে নারিশ করে। তো এটাও খুব ভালো, এটাও একদম নন স্টিকি। আর ক্রিমটার কথা বলি, যে গ্লাইকো ক্লিয়ার ক্রিম, এটা মেনশন করেছে যে ব্রাইটনিং অ্যান্ড এক্সফোলিয়েটস করে স্কিনটাকে। তো ব্রাইটনিং তো আমি বলবো খুব বেশি করে না, বাট স্কিনে একটা হালকা গ্লোয়িং একটা ভাব আসে। পাচ্ছি না, আমার ডার্ক স্পটস যে হালকা একটু আছে সেগুলো বেশি পরিমাণে এটা রিডিউস করেনি, এটুকু বলতে পারি। আমার স্কিন অনুযায়ী যে প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম, যে মানে এই অয়েলিং, বেশি পরিমাণে অয়েলের প্রবলেম যেটা আমি স্কিনে ফেস করতাম, তাছাড়া স্কিনটা মানে অয়েলের জন্য বেশি মানে চ্যাপচ্যাপে লাগতো এবং ডার্ক লাগতো, সেটা আর লাগে না। শুধুমাত্র স্কিনের কালারটা যদি আমরা ফর্সা করে নিলাম, দেন আমাদের স্কিন কিন্তু হেলদি এবং পারফেক্ট থাকে না। আমাদের স্কিন তখনই ভালো লাগে যেটা আমাদের স্কিনটা ভিতর থেকে হেলদি দেখায়, মানে গ্লোয়িং দেখায়। তো এক্স্যাক্টলি এটাই করে। এটা কোনো স্কিন হোয়াইটনিং ক্রিম নয় যে আমার স্কিনটাকে পুরোপুরি হোয়াইট করে দেবে। ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্টগুলো এরকমই হয়, যেটা স্কিনকে খুব সুন্দর হেলদি রাখে। তো এরকমই আমি যেটা গ্লাইকো ক্লিয়ার ক্রিম, যেটা স্কিন ব্রাইটনিংয়ের জন্য আমরা দিয়েছে আমাকে, বা জেলটা নাইট ক্রিমের জন্য দিয়েছে। তো এটা ইউজ করে আমি জাস্ট এটুকু বুঝতে পেরেছি, স্কিনটা খুব বেশি ব্রাইটনিং মানে ফর্সা করে না, বাট স্কিনকে খুব সুন্দর একটা হেলদি করে এবং একটা লাইক একটা হেলদি গ্লো একটা এফেক্ট আসে। তোমরা আমার স্কিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আমার ন্যাচারাল স্কিন এবং দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা গ্লো করছে। তো স্কিনটা খুব সুন্দর গ্লোয়িং করে। আমি আর কিছু বলতে চাই না, কারণ কিওর স্কিন নিয়ে অলরেডি আমি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি এটা ধরে। তো যারা অনেকে আছে এমন যারা কিওর স্কিন সম্পর্কে মানে জানে, বাট কীভাবে অর্ডার করতে হয় বা কীভাবে কী করতে হয় সেটা জানে না, তো তাদের জন্য আমি স্পেশালি একটা ভিডিও আপলোড করে দেবো পরে। তো এখন শুধু রিভিউটা শেয়ার করলাম। তো আমি এটুকু বলতে পারি, তোমাদের স্কিনের যে প্রবলেমটা আছে সেটার জন্য যদি তোমরা ভালো কোনো ডক্টর সাজেস্টেড কোনো প্রোডাক্ট ইউজ করতে চাও, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা কিওর স্কিনটা একবার ইউজ করে দেখতে পারো। দেন 4 উইকের জন্য ইউজ করে দেখো, যদি তোমাদের স্কিনে সুটেবল হয় তাহলে তোমরা আবার পারচেস করবে। ওই প্রোডাক্টগুলো ইউজ করে অনেকটা কন্ট্রোল হয়েছে এবং স্কিনটা অনেকটা বেশি হেলদি হয়েছে। তো চাইলে তোমরাও কিওর স্কিন থেকে প্রোডাক্ট মানে পারচেস করতে পারো। 10 আউট অফ আমি এটাকে 7 বা 8 দেবো। তো তোমরা এবার বুঝে নিও রেটিংস অনুযায়ী। তো আমার তো বেসিক্যালি বলতে গেলে বেশ ভালোই লেগেছে কিওর স্কিনের প্রোডাক্ট। যারা আমার টোটাল প্রাইস যেটা পড়েছে আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে 1500 টাকা। তো 1500 টাকা আমি 4টে প্রোডাক্ট নিয়েছি বলে, বাট তোমরা যদি মনে করো যে 4টার বেশি 5টা প্রোডাক্ট ইউজ করবে বা 6টা প্রোডাক্ট তোমরা পারচেস করবে, তাহলে কিন্তু প্রাইস অনুযায়ী কিন্তু বাজেটটাও বেশি হবে। আমি এটুকু বলবো, যারা তোমরা কিওর স্কিনটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠকবে না, মোটামুটি ভালোই রেজাল্ট পাবে তোমরা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।